যাদের কি আছে প্রাণ আছে তাদেরকে বলা হয় প্রাণী নাকি তাদেরকে বলা হয় কি প্রাণী আর যাদের প্রাণ নাই তাদেরকে কি বলা হয় কয় তাদের বলেছি জড় তাদেরকে কি বলা হয় জড় পদার্থ তাদেরকে কি বলে জড় পদার্থ ক্লাস 2 3 টেবিল চেয়ার এখানে করতে গেছে ফরেন বডি কত অ্যানিমেট একটা ইনঅ্যানিমেট অ্যানিমেট একটা কি ইনঅ্যানিমেট প্রাণী একটা অপ্রাণী একটা প্রাণী একটা অপ্রাণী তারপরে প্রাণী কি আছে দেখেন কি ফরেন এফবি শব্দের অর্থ ফরেন বডি এফবি মানে কি ফরেন বানান দেখেন আবার তাহলে ফরেন বডি কি আছে দেখেন অ্যানিমেট অর্থাৎ যাদের জীবন আছে তাদের কি আছে জীবন আছে যেমন পোকা ইনসেক্ট তারপরে ফ্লাইস মাছি নাকি তারপরে উকুন ঢুকতে পারে লাইস তারপরে অ্যান্ট মানে কি পিঁপড়া অ্যান্ট মানে কি পিঁপড়া ম্যাগটস বিভিন্ন ধরনের পোকা তাহলে এই জিনিসগুলো আমাদের জানা আছে যে এই জিনিসগুলো হলো কমন একটা মাছি ঢুকছে বা পিঁপড়া ঢুকছে অথবা কোনো একটা পোকা ঢুকছে অথবা মাথার উপর দেখা যায় কানের ভিতরে যেমন তাহলে এখন এগুলো বলা হয় অ্যানিমেট এগুলো বলা হয় কি আর একটা আছে ইনঅ্যানিমেট আর একটা আছে কি ইনঅ্যানিমেট ফরেন বডি ইনঅ্যানিমেট ফরেন বডির মধ্যে কি আছে যেমন বীজ যে কোন ধরনের কি বীজ সিড আচ্ছা তারপরে সিমের বিচি তারপর কি বিনস সিমের বিচি বিনস আচ্ছা তারপর মটর কি ঢুকতে পারে মটর কেমন পিস মানে কি মটর আচ্ছা তারপরে রাবার বিট তারপরে কি বিভিন্ন ধরনের রাবার বিট এরপর পেন্সিলের কণা টিপ অফ পেন্সিল হ্যাঁ ইটের ভালো শুনতে আচ্ছা বললাম যে এই জিনিসগুলো আমাদের ধানের কমেন্টে সব সিটের মধ্যে বুঝা গেছে সিটের মধ্যে ধান গম চাল যা আছে এগুলো সব এর ভিতরে তাহলে এগুলো হলো কানের ভিতরে এই জিনিসগুলো ঢুকতে পারে কথা বোঝা গেছে নি এই সবাই বুঝতেছেন অ্যানিমেট মানে যাদের প্রাণ আছে কি আছে এই ফ্যান অপরে ফ্যান বন্ধ করে দেন না প্রাণ নাই যেরকম কানে যদি একটা বাইরের থেকে জিনিস একটা ঢুকে তাহলে সেটার কারণে কি হতে পারে আপনারা নিজেরা বলেন কি হতে পারে ক্লিনিক্যাল পিকচার এইগুলো লিখছেন সবাই জি স্যার দেখা গেল বুঝতে তোরা একটু পাশে থেকে কাছে লিখবে এটা একটু পাশে বন্ধ করে ক্লিনিক একটা কানে কোন একটা জিনিস ঢুকছে ये সেক্ষেত্রে ক্লাস করেছেন কানে ফরেন বডি ঢুকলে কানে কি হতে পারে আমার কাছে কি মনে হয় বইয়ে ভাষা পড়ে আগে কি মনে হয় কি হতে পারে কান বারবার হতে পারে কানে ভিতরে বুম করতে শব্দ কানে শুনতে পারে কানে ব্যথা হ্যাঁ ভিতরে পেইন হতে পারে কান বন্ধ এরপরে কান মানে কান বারবার লাগবে অস্বস্তি অনুভব করে একটা জিনিস আছে ভিতরে মনে হয় নাকি আর লাগালে আসলে কান দিকে কানে ইরিটেশন আছে ওই যে গুলো আছে ইরিটেশন এগুলো পেইন হবে আর ব্যথা হতে পারে কারণ কি হতে পারে এই কথাগুলো আমরা দেখি না আচ্ছা তোমার কানে ব্যথা আরেক কানে কথা কি নাকি ইয়ারে ইয়ারে কাটি ইয়ারে ইয়ারে যেমন হেডেক মাথা ব্যথা নাকি হেডেক শরীর ব্যথা নাকি বডি কেমন সেরকম কানে ব্যথা কি ইয়ারে ইয়ারে আচ্ছা তারপর বললো না বিলবিরানি ওটা ইরিটেশন অস্বস্তি একটা ভাব আর কি
যে কানে একটা জিনিস ঢুকছে, এটা আমার জন্য অসহ্য লাগে, ইরিটেশন। আচ্ছা, কান বন্ধ হয়ে যাবে না? যদি একদম দেখা যায় কোন একটা বীজ ঢুকে বসছে, তাহলে তো সে তার কানটা বন্ধ হয়ে যাবে, ডেফনেস, কানে দেখা যাবে, শুনতেই পারবে। আচ্ছা, আরেকটা বলছিলাম আমরা কি কানে শোষ শব্দ হয়, এটা ইংরেজি কি? টিনিটাস। টিনিটাস, টিনিটাস, এইগুলো শুনতে টিনিটাস। নাম্বার কি লিখছেন? টি আই ডবল এল টিনিটাস। আপনারা রিফ্লেক্স কর, কানের মধ্যে একটা ঢোকার কারণে শুধু তার একটা কাশি আসতে লাগবে। কি লাগবে? এমনি তার কাশ নাই, এমনি তার কি নাই, কাশ নাই, কিন্তু কানে ওটা ঢোকার কারণে তার এখন শুধু কাশির একটা উদ্রেক হবে। তার কাশির কি হবে? উদ্রেক। কানে ওটা ঢোকার কারণে তার সবসময় দেখা যাবে একটা কাশির ভাব থাকবে। কি থাকবে? কাশির ভাব। তাহলে এগুলো হলো তার, এটা বললাম কি কানে ব্যথা হওয়া। যারা বাংলা লিখতে চায় তারা লেখেন কানে ব্যথা হওয়া, লিখছেন নি? কানে অস্বস্তি লাগা, কানে না শোনা, কানে শোষ শব্দ করা, আর কাশি হওয়া। তাহলে এই জিনিসগুলো সতর্ক। এখন আপনি, অর্থাৎ আপনি তো দেখতেও বসে আছি, বলতেছে এগুলো আপনি এখন দেখবেন না। ওটাকে বলা হয় সাইন। ওটাকে বলা হয় কি? সাইনের মধ্যে আমরা অটোস্কোপি করি। কি করি? অটোস্কোপি করে, অর্থাৎ কানের মধ্যে একটা জিনিস আছে যেটা দিয়ে লাইট পাস করে দেখা হয় যে আসলে ভিতরে অবস্থাটা দেখা কি ঢুকছে, কেমন তাহলে স্পষ্ট দেখা যাবে। তাহলে কি দেখা যাবে? একটা দেখুন, একটা ইনঅ্যানিমেট অর অ্যানিমেট ফরেন বডি সেখানে থাকবে। অ্যানিমেট অর ইনঅ্যানিমেট কি ফরেন বডি সেখানে থাকবে। দেখা যাবে যে লাইট পাস করার কারণে, ভিতরে লাইট দেওয়ার কারণে যেটা অ্যানিমেট এটা আস্তে আস্তে চলে আসতে লাগবে। সেটা কি করবে? যেটা দেখা যাবে যে বাইরে হইতে লাগবে। কথা বোঝা গেছে? অর্থাৎ লাইটের অ্যাট্রাকশনে পোকা বা যেকোনো পোকা দেখছেন নি? পোকা কি চাই? পোকা সবসময় লাইটের প্রতি অ্যাট্রাকশন। পোকা সবসময় কি? হ্যাঁ, তো লাইট মারলে সাথে সাথে দেখা যায় যে ওই পোকা বা ইনসেক্ট যেগুলো থাকে সেটা বাইরে হইতে লাগে, কেমন? তাহলে আমরা অটোস্কোপি শোস কি দেখবো? অ্যানিমেট অর ইনঅ্যানিমেট ফরেন বডি ইন দ্য ইয়ার, যে কোনো একটা থাকতে পারে, কেমন? অ্যানিমেট অর ইনঅ্যানিমেট ফরেন বডি ইন ইয়ার, কেমন? এই কথাটা আমরা লিখব, যে কোনো একটা ফরেন বডি আমরা পাবো। এরকম যদি পাই তাহলে আমরা এখন ট্রিটমেন্টটা কি দেব? লিখছেন সবাই? লিখছেন? কানে কেউ যদি ফরেন বডি নিয়ে আসে তাহলে কি চিকিৎসা দেবে? ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। ট্রিটমেন্ট ডিপেন্ডস অন ফরেন বডি। ট্রিটমেন্ট ডিপেন্ডস অন কি? ফরেন বডি। আইদার অ্যানিমেট অর ইনঅ্যানিমেট। আইদার অ্যানিমেট অর কি? ইনঅ্যানিমেট। And also yes, also কি? বাচ্চা সেটা বয়স্ক যাদের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। বাচ্চা যদি হয় তো দেখা যায় বাচ্চাদের ফরেন বডি বের করার এটা সহজে বের করা যাবে না। এদের অবশ্যই ক্যাটাগরি বা অঙ্গান করে তাদেরকে কি করা বের করা, কেমন? হ্যাঁ, একটা বিষয় আমরা ছোটবেলায় দেখতে পাচ্ছি যে ট্রাক হচ্ছে বা বিভিন্ন সময় তার মধ্যে কোনো কিছু ঢুকলে পোকাটা বের বলতে হয় কি যে পানি ডালি না। ওইটা সিরিঞ্জিং বলে আমরা লিখতেছি তো সেটা। আচ্ছা দেখেন, একটা হলো ইন অ্যানিমেট ফরেন বডি। কি ফরেন বডি? অ্যানিমেট ফরেন বডি। চলে লেখা মানে প্রাণী হ্যাঁ, পোকা বা এগুলো যদি ঢোকে, কেমন? ইনঅ্যানিমেট ফরেন বডি। সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে প্রথমে আগে
ফরেন বডিটাকে মারতে হবে। ফরেন বডিটাকে কি করতে হবে? মারতে হবে। সেটা কি দিয়ে মারা হয়? সাধারণত স্প্রিট দিয়ে করা দেওয়া হয়। কি দেওয়া হয়? স্প্রিট দিলে ওইটা পাইলে দেখা যায় যে ওটা মারা যায়। ওটা কি যায়? মারা যায়। ফার্স্ট কিল বাই স্যার ইনঅ্যানিমেট তো তবে মানে জীবিত না আরে ইন অ্যানিমেট এটা ইন বলতে এই ইন না ওটা পজিশন নেই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এই যদি এখানে একটু বেশি লাগে তাহলে লেখেন ইন কেস অফ এই এখানে লেখেন ইন কেস অফ ইন অ্যানিমেট ফরম্যাট ফরএভার ইন অ্যানিমেট ফার্স্ট কিল বাই ইনস্টলেশন অফ স্পিরিট জানেন না এই স্পিরিট দিয়ে ওইটাকে প্রথমে আগে কি করা হয় মারা হয় কেমন মারা হয় স্পিরিট ড্রপার মারার পরে এরপরে ফোর্সেপ দিয়ে বাইক করা স্পিরিট ড্রপ দিলে হতো না হ্যাঁ হাইড্রোজেন পারসেন্ট না দেন খানের মধ্যে তো এগুলো না দেওয়া রিমুভ বাই মারা যায় যে এইজন্য ওখানে তো হাইড্রোজেন পারসেন্ট এটা ফ্রি রেডিক্যাল আছে ওটা দিলে সহজে কিল হয় এইজন্য আচ্ছা রিমুভ বাই ফোর্সেপ রিমুভ বাই কি ফোর্সেপ তাহলে ফোর্সেপ দিয়ে তো জিনিসটাকে প্রথমে মারার পরে ফোর্সেপ দিয়ে অথবা সিরিঞ্জিং করে যেটা বললো কি করে সিরিঞ্জিং বলতে ভিতরে পানি যায় কেমন পানি দিলে সালাম আলাইকুম হ্যাঁ in case of inanimate foreign body in case of inanimate foreign body অর্থাৎ বৃষ্টি যেগুলো আছে কেমন এগুলো যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করব তাদের ক্ষেত্রে ফরেন বডি হুক দিয়ে বাইর করা তাদের ক্ষেত্রে কি করা হয় রিমুভ বাই ফরেন বডি হুক রিমুভ বাই ফরেন বডি হুক স্যার কই বাই थोड़ा सा एक दिन कोई दे भेजा तो दिन ওই তো ফরেন বডি হুক আছে ফরেন বডি হুক এর একটা ইয়ে আছে আঙ্কা মতো আছে ওটা দিয়ে এটাকে সাবধানে আসতে পারে কেমন ধরো বারবার বের করতে করতে তারা ইয়ে হয়ে যাবে তাদের জন্য সহজ আচ্ছা বাচ্চাদের যদি ক্ষেত্রে হয় বাচ্চা চিলড্রেনদের ক্ষেত্রে তাহলে আন্ডার জিএ চিলড্রেনের ক্ষেত্রে অজ্ঞান করা হবে ইন চিলড্রেন অজ্ঞান করে করতে অজ্ঞান মানে এখানে কেটামিন দেয় কি দেয় কেটামিন জেনারেল অ্যানেস্থেসিয়া আচ্ছা ফরেন বডিটা যদি আটকে যায় কয়েকদিন হয়ে যায় এবং সাথে ইনফেকশন হয় তাহলে কি হয় ইনফেকশন হয় কন্ট্রাক্টিস এক্সটার্নাল হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক তাহলে কি দেব জেনারেল ট্রিটমেন্ট হ্যাঁ জেনারেল অ্যানেস্থেসিয়া if infected anesthetic causes otitis externa তো বাইরে থেকে দেখা যায় যে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেব দেখো আমাদের ফরেন বডি ইন দ্য ইয়ার লেকচার সবাই ফরেন বডি ইন দ্য ইয়ার if infected and causes otitis externa অর্থাৎ বাইরের যে মানে বহিষ্ঠ কর্ণ যেটা কেমন বহিষ্ঠ কর্ণে যদি ইনফেকশন হয়ে যায় তাতে যে কান পাকা ওটা কিন্তু ভিন্ন জিনিস কান পাকাটা কি ভিন্ন জিনিস ওটা হলো মিডল ইয়ারের ইনফেকশন আর এটা বলতেছি বাইরে থেকে একটা ফরেন বডি ঢুকে কয়েকদিন ধরে আটকে থাকে যদি থেকে যদি আস্তে আস্তে ওখানে ইনফেকশন করে ফেলে কি করে ফেলে ইনফেকশন করে ফেলে তাহলে আমরা সেখানে কি দেব একটা অ্যান্টিবায়োটিক দেব এখন আসেন যেটা বলতেছিল কান পাকা বিষয় কি বিষয় কান পাকার বিষয় আমরা একটু দেখি
স্যার অটিস্টিক কি এখানে অটিস্টিক অটাইটিস 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 এক্সটার্নাল অর্থাৎ বহিস্থ কর্ণের ইনফ্লামেশন বহিস্থ কর্ণের আর মধ্য কর্ণের ইনফ্লামেশন কি অটাইটিস মিডিয়া বহিস্থ কর্ণের ইনফ্লামেশনটা কি অটাইটিস মিডিয়া আর বহিস্থ কর্ণ হলো অটাইটিস এক্সটার্নাল মধ্য কর্ণ অটাইটিস মিডিয়া এক্সটার্নাল আর পাকা দিলে এটা হলো অটাইটিস মিডিয়া কান পাকা নাকি অটাইটিস মিডিয়া কেমন Yes, sir. তাহলে আমরা এখন এই কান পাকা নিয়ে আলোচনা করব ঠিক আছে এটা লিখছেন সবাই লিখছেন তাহলে ফরেন বডি এবং কানে খোল যদি জমে তাহলে মোটামুটি পারবেন না কানে খোল জমে আমরা বলছিলাম কি ওটা নরম করার জন্য আমরা প্রথমে আগে দিয়ে দেব ডিওয়াক্স বা যেসব সলিউশন গুলো আছে একটু নরম হয়ে গেলে আস্তে আস্তে ফরেন বডি হুক দিয়ে এটাকে বাইক করব কেমন Yes, sir. এটা মুছে দেন লেখা শেষ হয়ে গেল এখন দেখি যে কান পাকা যদি নিয়ে আসে তার ক্ষেত্রে আমরা কি দেব স্যার এটার ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে কোনটা ভালো হবে কি এই যে মানে কিছু পোকা ঢুকে ইনফেকশন হয়ে গেছে এখন আমরা একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি কোনটা দিলে ভালো হবে স্যার স্যার কানের জন্য কান গলার জন্য সেপ্রোক্সি পাবো কেমন সেপ্রোক্সি এবং ক্লাউরিক অ্যাসিড এক্সটার্নালি এটা আর একটু এদিকে হবে মিডল ইয়ারটা আর একটু হয় তারপরে হয়তো কানের এই অংশ যাবে তাহলে এটা হলো মিডল ইয়ার এটা কি ইয়ার আর এটা হলো ইন্টারনাল ইয়ার এটা কি ইয়ার ইন্টারনাল ইয়ার এখন এই মিডল ইয়ারের সাথে নোজের কানেকশন থাকে কিসের কানেকশন থাকে নোজ কিসের কানেকশন নোজ কেমন নাকের সাথে কিসের কানেকশন কানের নাকটা একটু উপরে নাকি এই মিডল ইয়ারের সাথে এখানে একটা ইউএস্টেশিয়ান টিউব আছে কি টিউব ইউএস্টেশিয়ান টিউবটা এই টিউবের সাথে কানের নাকের সম্পর্ক আছে কিসের সম্পর্ক কান এবং নাকের সাথে একটা সম্পর্ক আছে এই কান এবং নাকের সম্পর্কটা মিডল ইয়ারের সাথে কিসের ইয়ারের সাথে মিডল ইয়ার জন্য যখন সর্দি হয় তখন হ্যাঁ যখন সর্দি হয় তখন নাক বন্ধ থাকে আস্তে আস্তে দেখা যায় যে ওই ইনফেকশন শুরু হয়ে যায় কানের মতো কর্ণে কি হয় কানের মধ্যে চাপ পড়ে এবং জীবাণুর কারণে ওটা ইনফেকশন হয়ে অটাইটিস মিডিয়া হয় কি হয় অটাইটিস মিডিয়া অটাইটিস মিডিয়া তাহলে এটা হলো মিডল ইয়ারের ইনফেকশন কিসের ইনফেকশন মিডল ইয়ার অটাইটিস মিডিয়া দুই ধরনের অটাইটিস মিডিয়া কয় ধরনের একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক একটা হলো অ্যাকিউট আর একটা হলো কি সাপোরেটিভ অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বিভিন্ন জায়গায় ডায়াগনোসিস দেখবেন এসব ওসব দেখছেন নি তাহলে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া দেখেন অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া chronic suppurative otitis যাতে ডিউরেশন অনুযায়ী কি অনুযায়ী ডিউরেশন অনুযায়ী একটা হলো অল্প সময়ের জন্য পুরো তারপরে chronic কেমন অর্থাৎ দীর্ঘদিন হলে সেটা ক্রনিক দীর্ঘদিন হলো কি বারবার যদি কান পাকে বারবার যদি কি অটাইটিস মিডিয়া এক কথায় কান পাকা অটাইটিস মিডিয়া মানে কি এ বোঝা গেছে নি অটাইটিস মিডিয়া শব্দের অর্থ কি বাংলা ভাষায় কান পাকা বাংলা ভাষায় কি কান পাকা তাহলে কান পাকা দুই ধরনের কয় ধরনের একটা হলো অ্যাকিউট একটা হলো ক্রনিক ক্রনিক মানে তার বারবার কানটা পাকে বারবার কি হয় কান পাকে স্যার এর সময় পড়াশোনা করে আরে এসওএ প্লাস সিএসওএ কেমন তাহলে লিখছেন অ্যাকিউট সাপোরেটিভ আর ক্রনিক সাপোরেটিভ দুটোই তো অটাইটিস মিডিয়া দুটোই কি অটাইটিস মিডিয়া এএসওএ সিএসওএ বললাম না যে বারবার কান পাকে সেটা হলো কি
আর যারা এরকম অল্প সময় কান পাচ্ছে কেমন তার সেটা হলো অ্যাকিউট। এটা কি অ্যাকিউট। আচ্ছা আমরা দেখি হোয়াট ইজ এএসওএম ডেফিনিশন কেমন এটা লিখছেন নি সবাই? এসওএম মুছে শুধু যদি বলে অটাইটিস মিডিয়া কাকে বলে তখন কি লিখবেন? ইনফ্লামেশন ইন দা মিডল ইয়ার। ইনফ্লামেশন ইন দা কোথায়? মিডল ইয়ার। মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটি। মধ্যকর্ণে ইনফ্লামেশন। মধ্যকর্ণের সংক্রমণ প্রদাহ। মধ্যকর্ণের কি সংক্রমণ বা প্রদাহ। এখন আসেন এএসওএম টা কাকে বলে? Acute suppurative otitis media. It is an acute inflammation of mucous membrane lining the middle ear cleft. হ্যাঁ আসছেন নি আসেন ক্লাসে It is an acute inflammation of mucous membrane lining the middle ear cleft. Lining the middle ear cleft produced by pus forming organism. Middle ear cleft cavity বা cleft অর্থাৎ যে সকল জীবাণুগুলো পুষ তৈরি করে কি তৈরি করে পুষ তৈরি করে সেই সকল জীবাণু দিয়ে কানের ভিতরে যে মেমব্রেন আছে মিউকাস মেমব্রেন এই অংশে এটাকে বলা হয় অটাইটিস মিডিয়া। পাস ইংরেজিতে পাস করে বাংলায় আমরা বুঝ বলি কেমন ইংরেজিতে কি বলে পাস ফর্মিং আমরা এই যে পুষ ফর্মিং না কিন্তু ইংরেজিতে বলে পাস ইংরেজিতে কি বলে পাস পার্সেল বলেন আপনারা স্যার পার্সেল পাস মানে পুষ। তাহলে এটিকার অ্যাকিউট ইনফ্লামেশন এটা একটা তীব্র প্রদাহ মিউকাস মেমব্রেন অফ লাইনিং দা মিডল ইয়ার অর্থাৎ আমরা যেটা দেখালাম মধ্যকর্ণের যে মিউকাস মেমব্রেনটা আছে পর্দা কেমন এই পর্দার প্রদাহ হয় কেমন এবং প্রদাহ হয়ে এখানে পুষ তৈরি হয় কি তৈরি হয় পুষ তৈরি হয় অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া আছে যারা পুষ তৈরি করে কি তৈরি করে পুষ তৈরি করে এই পুষ তৈরি করার ব্যাকটেরিয়া যেমন কি কি আছে স্ট্রেপ্টোকক্কাস স্টাফিলোকক্কাস হেমোফাইলাস স্ট্রেপ্টোকক্কাস স্টাফিলোকক্কাস এবং হেমোফাইলাস এই ধরনের ব্যাকটেরিয়াগুলো পাস ফর্ম করে কি ফর্ম করে পাস ফর্ম করে কানের মধ্যে ইনফ্লামেশন করে এই কান ফাটে তখনই কানটা কি হয় ফাটে তখনই কানটা কি হয় ফাটে। এখন আসেন যে এই এএসওএম এর ক্লিনিক্যাল ফিচার কি ক্লিনিক্যাল ফিচার অফ এএসওএম প্র্যাকটিসে তো শিখতে হবে কেমন তাহলে কি আমাদের কাছে ক্লিনিক্যাল ফিচার নিয়ে আর আমরা চিকিৎসা লাগিয়ে